সরি মিস্টার রায়হান, ফুলসজ্জা রাতে যে মেয়ে কলঙ্কিত হয়ে গেছে তাকে পুত্রবধূ হিসাবে আমি মেনে নিতে পারবো না। একটা সত্যকে গোপন করতে গিয়ে আজ আমার নিষ্পাপ মেয়ের জীবনে মিথ্যে কলঙ্কের অভিশাপ নেমে এসছে। আকরাম সাহেব স্বার্থের জন্য ভাই তার বোনকে খুন করতে পারে, কিন্তু কিন্তু কুদৃষ্টি দিয়ে কলঙ্কিত করতে পারে না। তার মানে ওই সন্ত্রাসী আগুনই আপনার সন্তান? বা রায়হান সাহেব বা, শাসক আপনি আর শোষক আপনারই সন্তান, আবার পিতা হয়ে আপনি ওই সন্তানের পরিচয় দিচ্ছেন। কিন্তু একটা ক্রিমিনালের বোনকে পুত্রবধূ সম্মান দিতে গিয়ে আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। এ তুমি কি বলছো বাবা? ভাইয়ের অপরাধে বোন শাস্তি পাবে, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো বাবা। তা না হলে নিজের সাথে আমার জীবনের তাতে আমার কিছু যাবে আসবে না, কারণ তোমার সুখের জন্য আমি আমার বংশের মুখে চুনকালি মাখাতে পারবো না। ঠিক আছে বাবা, থাকো তুমি তোমার বংশ মর্যাদা নিয়ে, আমি চললাম। শামীম, না বাবা, ঘর ছাড়া সন্তানের জীবন ছন্ন ছাড়া হয়ে যায়, আর সেই ভুলের মাসুল তার বাবা মাকেই দিতে হয়, যেমন আমরা দিচ্ছি। তাই আমার অনুরোধ, সেই ভুল তুমি করো না বাবা। আকরাম সাহেব, আমি কথা দিচ্ছি, যে ভাইয়ের কারণে লিজা স্বামীর ঘর করতে পারেনি, প্রয়োজনে সেই ভাইকে কাফন পরিয়ে লিজা আপনার বাড়িতে পা রাখবে। আর সেদিন আপনার বংশে যে কলঙ্কের ছাপ লেগেছে, আমার সন্তানের রক্তে তা মুছে ফেলবে। চলো সাইলা। যাও, মালগুলি সব ট্রাকে তুলে থানায় নিয়ে যাও। জি। রহিম চাচা, আক্তার চাচা, এই কারো মা, শেরু ভাই, আরে আরে তোমার সবাই লুকিয়ে আছো কেন? বের হয়ে আসো, আমার কথা শোনো। কি হলো? আমি কি কোনো হিংস্র জানোয়ার যে তোমাদের জীবন কেড়ে নেব? হ্যাঁ, তুমি একটা মানুষ, তোমার জানোয়ার। তোমার মতো আজ আমরা পাচান হয়েছি, আজ তোমার শেষ করে দিব। সব মানুষের মুখোশ পেরা আর যেন কোনো সন্ত্রাসী জন্ম না হয়। মানুষ সবাই সবাই কি করছো তোমরা? যে তোমাদের জন্য নিজের হাসি আনন্দ সুখকে বিসর্জন দিয়েছে, রক্তের বন্ধনকে ছিন্ন করেছে, তার রক্ত ঝরাতে তোমাদের মুখ একটুও কাঁপলো না। কেন কাঁপবে? যা কোনো ভাই বন্ধু সন্তানের চেয়ে বেশি ভালোবাসত, সে আগুনে ওদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে। কিন্তু কিন্তু কেন আমি অমানুষ হলাম? মা বাবা স্নেহের আদরের ছায়া থেকে আমি তোমাদের মায়া নিজেকে জড়িয়ে আমি কেন তোমাদের শত্রু হলাম, তাকে একবারও ভেবেছ? ভাবনি, ভাবনি। তা ভাবিনি। ঘটনা কি তুমি কও। না, তোমাদের ক্ষতিপূরণ না করে দেওয়ার আগ পর্যন্ত আমি মুখ খুলব না। আমি তোমাদের সামনে এসে দাঁড়াবো না। হায় হায়, খাইছে আমারে। এইটা কি শুনাইলি? মান্দারপুর গিলুর নাট বল্টু টাইট হয়ে গেলে তো আমগো জিন্দেগিও সাফা হয়ে যাব। বড় ভাই, হুকুম দাও, ওই শালারে দুরম পটাশ করে দিয়ে আসি। দলা গলা টিপে জিন্দেগি সাফা করে দেবো। ছাল্লাই কুত্তার বাগানাম মাতবরি করতে গিয়া তো বাংলার পাচ্ছি হাটারে পাল্টাই লইবে, নাইলে লাশ হয়ে ফেরত আইবে। শোন, এখন থেকে চোখ কান খোলায় চলবি। আগুন রে বাগে পাইলে জিন্দেগি সাফা, আর না পাইলে মরণ ঘন্টা বাজায়া ও আমগো জীবন সাফা করে দিব। তুমি কি বলছো? আগুন স্মৃতিভ্রষ্ট হয়েছিল? হ্যাঁ মা, আর তাই নিরাপরাধ নিষ্পাপ হয়েও আপনাদের কাছে, সমাজের কাছে একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে। শিখা। হ্যাঁ মা, মা মা আগুন যে আগুন না খেলে
তুমি অনাহারে থাকতে, যে আগুন সময় মতো বাড়ি না ফেললে তোমার চোখে ঘুম আসতো না। সে আগুন কি তোমাদের কুলাঙ্গার পাপী সন্তান হতে পারে? বলো মা, বলো। কিন্তু তুই যা বলছিস আমি বিশ্বাস করলেও তোর বাবা তো তা বিশ্বাস করবে না। আইন তো তোকে ক্ষমা করবে না। মা গো, তুমি ক্ষমা করলে এ দুনিয়ার সবার কাছে আমি ক্ষমা পাবো মা। ওই কালামালিক আমাকে দিয়ে এই সমাজে যে ক্ষতি করিয়েছে তা আমি পূরণ করে দেব মা। আইনের কাছে বাবার সম্মান অক্ষুণ্ণ রাখবো। লিজাকে স্বামী করে ফিরিয়ে দেব মা, স্বামী করে ফিরিয়ে দেব। হ্যাঁ মা, হ্যাঁ। আমি তোমার কসম খেয়ে বললাম, আমার ওয়াদা পূরণ না করে আমি বাবার সামনে দাঁড়াবো না। তোমাকে আর কোনোদিন এ বুক আমি আর দেখাবো না। আর এ কালামালিককে আমি কোনোদিনও ছাড়বো না। আগুনের নামে খুন খারাপি আর রাহাজানি কইরা অসির মনের জ্বালা দ্বিগুণ করে দে। যা ওই কালামালিক, সেই সুযোগ তুই পাবি না। তুই আমাকে স্মৃতিভ্রষ্ট করে দিয়ে আমার নিরপরাধ জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তোর জন্য আজ আমি অশান্ত আগুন হিসাবে বাবার কাছে, সমাজের কাছে চিহ্নিত হয়েছি। তাই আজ তো রক্ষা নাই। ওই মার্শালারে আমাদের মাফ করে দাও বাবা, আমরা সব কিছু জেনেছি, তুমি নির্দোষ। হ্যাঁ বাবা, আমরা ভুল বুঝা অন্যায় করছি, আমাকে মাফ করে দাও বাবা। না খালা, তোমাদের ভুল ভেঙেছে তাতেই আমি খুশি। তোমরা আমার সুখ দুঃখের সাথে। আমার স্বপ্ন ছিল এই বস্তিকে আদর্শ বস্তি হিসেবে গড়ে তুলব। তোমাদের যা ক্ষতি করেছে তা পূরণ করে সবার মুখে হাসি ফোটাবো। আজ আমি সার্থক হয়েছি। এই টাকা সব তোমাদের। এবার আমার প্রতিশোধের পালা।